প্রিয় দর্শক, 2025 সালে এই বছর ঈদ উল ফিতর অর্থাৎ ছোট ঈদ রমজানের ঈদ কবে হতে যাচ্ছে, কী বারে হবে, সৌদি আরব কবে হবে, বাংলাদেশ কবে হবে, ভারত কবে হবে, সে নিয়ে বিস্তারিত আপডেট দেখতে পারবেন। আবহাওয়াবিদের পক্ষ থেকে সব বিষয় জানিয়ে দিব, না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র সৌদি আরব থেকে আসা সব থেকে বড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশ এবং ভারতবর্ষ একই সাথে সৌদি আরবে ঠিক কবে নাগাদ পালিত হতে চলেছে এবছরের ঈদ উল ফিতর? এবছর রোজা 29টা হবে নাকি 30টা রোজাই সম্পন্ন করতে হবে, কি বলছে সৌদির চাঁদ দেখা কমিটি? তো এ বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে সেটাই জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে, তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ ঈদ মুবারক এটা লিখতে ভুলবেন না যেন। আর এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, ইতিমধ্যেই আমরা পবিত্র রমজান মাসের একদমই শেষ প্রান্তে চলে এসেছি। আর এই মুহূর্তে সৌদির চাঁদ দেখা কমিটি এবং বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবারে রমজান 29 দিনের হতে পারে। তো সেই হিসেবে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আজ 29শে মার্চ 29তম রোজা সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে সৌদির চাঁদ দেখা কমিটি চাঁদের উপস্থিতি পর্যবেক্ষণ করার জন্য সকল ধরনের পূর্ব প্রস্তুতি গ্রহণ করেছেন। এখন শুধু চাঁদ দেখার অপেক্ষা। যদি আজ 29শে মার্চ শনিবার রাতে কিংবা সন্ধ্যার আকাশে চাঁদ দেখা যায়, তাহলে 30শে মার্চ রবিবার সৌদি আরবে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে এবং তার পরের দিন অর্থাৎ 31শে মার্চ সোমবার ভারত ও বাংলাদেশে খুশির ঈদ উদযাপিত হবে। আর যদি 29শে মার্চ চাঁদ দেখা না যায়, তাহলে বাংলাদেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে 1 এপ্রিল মঙ্গলবার। সুপ্রিয় দর্শক, এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। বুঝতে পেরেছেন, ঈদের আলোচ্য বিষয় সব কিছুই সামনে এসেছে। মূলত ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আপনি খুশি থাকবেন, পার্শ্ববর্তী সকলেই গরিবরা যেন খুশি থাকে, সেই বিষয়টি নিয়েই আমরা সামনে দাঁড়াবো। এবং ঈদ মানে খুশি, আপনার শুধু খুশি থাকলে হবে না, আশেপাশে গরিব লোকদেরকে সাহায্য সহযোগিতা করলে একসাথে ঈদের আনন্দ ভোগ করা যাবে। ইতিমধ্যে একটি মানবিক আবেদন আপনাদের কাছে নিয়ে আসছে যে একটি শিশু বাচ্চা মাদ্রাসায় পড়ালেখা করে, তার টনসিল অবস্থার কারণে, টনসিলে মারাত্মক ব্যথার কারণে সে পড়ালেখা করতে পারছে না এবং তার কথা বলতে কষ্ট হচ্ছে এবং তার ইমার্জেন্সি একটা অপারেশন করা লাগে এবং তার আর্থিকভাবে অসহায় গরিব। তাই সকলের কাছে বিনত আবেদন যে যাই পারেন তার পাশে এসে দাঁড়াবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ।